আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করব তারাবির নামাজের হুকুম ও রাকাত সংখ্যা কত। তারাবির নামাজ কয় রাকাত তা নিয়ে কিছুটা মতবিরোধ আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ও বর্তমান আহলে হাদিস বলে যারা দাবি করে, ওনাদের অনেকের মধ্যে তারাবি 8 রাকাত। অবশ্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইহাকি ও তাবরানী শরীফে বর্ণিত আছে যে তারাবি 20 রাকাত। হানাফি মাযহাব মতেও তারাবি 20 রাকাত। সৌদি আরবে শাফি, হাম্বলি ও মালিকি মাযহাবের লোকই বেশি। তা সত্ত্বেও হারামাইন শরীফাইন, বাইতুল্লাহ ও মসজিদ নববীতে 20 রাকাত তারাবি হয়। তাই আমরা এই কথা বুঝে নিতে পারি যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এটাই পছন্দনীয় আমল। বাকি আল্লাহই ভালো জানে। তারাবি সুন্নত মুআক্কাদা, এটা সূরা তারাবি পড়লেও আদায় হয়ে যাবে। কিন্তু মাহে রমজানে তারাবি নামাজে 30 পারা কোরআন খতম করা একটা ভিন্ন সুন্নত। সুতরাং সূরা তারাবি পড়লে একটা সুন্নত আদায় হলেও অপর সুন্নত খতমে কোরআন থেকে মাহরুম থাকতে হয়। এটা বড়ই আফসোস ও মাহরুমির কথা। আজকে আমরা দুনিয়ায় ধান্দায় ও নেশায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, খেলার নেশায় সারা রাত জেগে বসে থাকি, অথচ নেক আমলের এই মৌসুমে এক খতম কুরআন পুরো তারাবির নামাজে শুনতে আমাদের কষ্ট হয়ে যায়। আসলে আমাদের অন্তরে সেই জ্বালা নেই। অন্তরে জ্বালা থাকলে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেও আমাদের কষ্ট লাগতো না। যাই হোক, দাঁড়াতে আমাদের হবেই। যারা দুনিয়ায় ইবাদত বন্দিগিতে বেশি সময় দাঁড়াবে তারা হাসরের ময়দানে সামান্যই দাঁড়াবে। যারা দুনিয়ায় কম সময় দাঁড়াবে তাদের পরকালে অধিক সময় দাঁড়িয়ে থাকতে হবে। অতএব আসুন আমরা একটু চিন্তা করি, দুনিয়ার সামান্য সময় দাঁড়াবো নাকি আখিরাতে অধিক সময় দাঁড়াবো, যার একদিন হবে এ দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহর বাণী সূরা হজের 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমার প্রতিপালকের নিকট একদিন হবে তোমাদের গণনার 1000 বছরের সমান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসে কোনো সৎকর্ম নফল দ্বারা আল্লাহর নৈকট্য লাভে যত্নবান হলো, সেজন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করলো সেজন্য অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। এছাড়াও আমার নবী আরো বলেন, এটা সবরের মাস, আর সবরের প্রতিফল হলো জান্নাত। আমার নবী আরো বলেন, এটা সহানুভূতি সহমর্মিতার মাস, আর এটা এমন একটা মাস যাতে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। ক্ষুধার যে তীব্র জ্বালাটা একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি বুঝতে পারে। তাই আল্লাহরে জমিনে কত মানুষ না খেয়ে অর্ধাহারে অনাহারে কষ্ট পাচ্ছে, ধনী লোকেরা তা কি করে বুঝবে? আল্লাহ ধনীদের ক্ষুধার জ্বালা বুঝবার ব্যবস্থা করে দিলেন। বললেন, রোজা রাখো এবং বুঝো ক্ষুধার জ্বালা কি। কত মানুষে ক্ষুধায় কষ্ট পায়, তাদের দিকে একটু ফিরে তাকাবার সময় তোমাদের হয় না। সুতরাং রোজায় তুমিও যখন কষ্ট পাবে তখন তোমার মধ্যে অপরের প্রতি দয়া ও সহানুভূতি পয়দা হবে। তাই আল্লাহর হাবিব বলেন, শাহরুল মুআসা, অর্থাৎ সহানুভূতির মাস। তিনি আরো বলেন, অশাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, অর্থাৎ এই মাসে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যত গরিবই হোক, মাহে রমজানের বরকত আল্লাহ সকলের একটা ব্যবস্থা করে দেন।